কম বেশি সবারই পরিচিত, যারা আমরা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, গৌরব তপাদার রিসেন্ট নববধূ তার স্ত্রী প্রিয়াঙ্কাকে তপাদারকে নিয়ে সে গেছে হনিমুনে। কোথায়? থাইল্যান্ডে ফিফা আইল্যান্ডে গিয়ে সেখানে তার বউয়ের মানে প্রিয়াঙ্কার বেশ কিছু ছবি সে আপলোড করার সাথে সাথে সমালোচকদের মুখে পড়তে হয়েছে। প্রতিদিন নেটিজেনরা তাকে কুড়ে কুড়ে ছিঁড়ে খাচ্ছে। কিছু মানুষ বলছে যে এটাই তো সহজ পথ, কিছু মানুষ বলছে যে এইভাবে আশা করিনি যে তোমাকে আমরা যেভাবে চিনি, মানে গৌরবকে বলছে যেভাবে চিনি, আশা করিনি যে প্রিয়াঙ্কা এত নিচু মেন্টালিটির। কিন্তু আমার এখানে কথা হলো যে নববধূ গেছে কোথায় না থাইল্যান্ডে হানিমুন করতে, ফিফা আইল্যান্ডের মতন জায়গায়। সবাই তো যেতে পারে না, দীঘা, পুরী, দার্জিলিং এটাই কিন্তু, বা কখনো কখনো মানালি, এই অবধি। এত টাকা খরচ করে একটা এত সুন্দর জায়গায় গেছে, সেখানে তারা এনজয় করবে না তো তারা কি করবে? নতুন সদ্য বিবাহিতা, হ্যাঁ মানছি তার হাজব্যান্ড গৌরবের অনেক কষ্ট করে মান সম্মান ইজ্জত ওয়াইটিতে বা ফেসবুকে কুড়িয়েছে, মানে কামিয়েছে। সেটা এক নিমিষে, এক লহমায় সেটা ধূলিসাৎ হয়ে গেল। তারা যদি এত 1 মিলিয়ন ভিউজ হওয়ার প্রত্যেকটা ভিডিওতে হওয়ার পরও নেটিজেনরা বলছে, মানে সমালোচকরা বলছে যে বইয়ের উপরিভাগ দেখিয়ে পয়সা রোজগার করছে, আশ্চর্য ব্যাপার। আমরা তাহলে কোন ছাড়? বস আমরা কোথায় দাঁড়াবো? তাদেরকে মানে তার সমালোচকরা এরকমভাবে তাকে চিপে ধরছে, যে এত নিম্ন কটূক্তি করছে, এত নিম্ন ভাষায় লিখছে, সত্যি ভাবা যায় না। যে সম্পর্কটা 4 দেওয়ালের মধ্যে হওয়ার কথা, সেই সম্পর্কটা সে ফিফা আইল্যান্ডের মতন একটা জায়গায় তুলে ধরেছে নাকি। তো সেখানে গিয়ে যদি তারা 2-4টে পোস্ট করে, অসুবিধার কোথায়? এখন অনেকেরই ক্লিভেজ দেখা যায়। অনেকে বলছে তারা নাকি দর্শকদের, মানে যারা তার ব্লগ ভিডিও দেখে তাদেরকে এরকম একটা জায়গায় ফেলার জন্যই নাকি প্রিয়াঙ্কাকে এরকম ড্রেসে দেখা গেছে। হতে পারে ওপরে যদি 2-3টে বোতাম লাগিয়ে নিত। কেউ বলছে তার দেশটা একদম চ্যাপ্টা, মানে নোংরা থেকে নোংরাতর কটূক্তি একটা মানুষ আরেকটা মানুষকে করতে পারে। শুধু এই ওয়াইটি বা ফেসবুকে মতন জায়গায় বা সমস্ত সোশ্যাল মিডিয়া না আসলে জানা যেত না যে মানুষের রুচি কতটা নিচু হয়, কতটা। হনিমুনে গিয়ে সে শাড়ি পরবে নাকি শর্ট ড্রেস পরবে? কি আশ্চর্য! হ্যাঁ, আমরা কোথায় বাস করছি? 2025-এ এসে দাঁড়িয়েও এখনো আমাদের এই মনোবৃত্তিটা গেল না যে ক্লিভেজ দেখা যাচ্ছে মানেই সে খারাপ, সে ক্লিভেজ দেখিয়ে পয়সা রোজগার করছে। তো এটাই বলবো যে নিন্দুকের মুখে ছাই দিয়ে তুমি এগিয়ে চলো। কেউ কেউ আবার তার পরিবারকে টেনেও কথা বলছে। মানে মানুষ একটা কিছু পেলে তার সমালোচনা করতে দ্বিতীয়বারও ভাবে না, অথচ তাদের বাড়িতে যখন দেখা যায় অনেক ছিদ্র। আসলে কি জানো তো, যার নিজের ঘর পড়ে অন্যের ঘর পোড়ানোর জন্য সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। মানুষের সুখ তারা দেখতে পারে না। মানছি হয়তো তার বুকের মানে যে বোতামগুলো জামার খোলার আছে এতটা, সেটা সে অনায়াসে পারত মানে বন্ধ করতে। এটা অবশ্যই ভুল। তারা যদি এরকম করে আমরা তো কোন ছাড়, তবু আমাদের পেছনে যোগ মেরে পড়ে থাকে। তো চলো এটুকুই বলবো, এগিয়ে যাও, নিন্দুকের মুখে ছাই দিয়ে তোমরা খুব ভালো থাকো।